আপনি দেখেন যে বাংলাদেশে আপনি যদি ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে একটু প্রিভিয়াস 10-15 বছরের খোঁজ নেন, তাহলে দেখবেন যে আগে ব্রেস্ট ক্যান্সারের বাংলাদেশের ট্রিটমেন্টে একটা ট্রিটমেন্টই ছিল, সেটা হচ্ছে ব্রেস্ট কেটে ফেলে দেওয়া। রাইট। যে কারো ব্রেস্ট ক্যান্সার হয়েছে, সেটা ছোট সাইজ হোক, বড় সাইজ হোক, স্টেজ 1, 2, 3, 4 বিভিন্ন কিছু হোক, সবগুলো ক্ষেত্রেই একটা কাজই করতো, যে ব্রেস্ট কেটে ফেলে দেয়া। এটাতে হয় কি, পেশেন্টের ট্রিটমেন্ট একটা হলো, কিন্তু যে তার যে সাইকোলজিক্যাল ট্রমা, মানসিক ট্রমা, এই ট্রমাটা আসলে সে নিতে পারে না, এটা কাউকে বলতেও পারে না। ইভেন তো আমি এমনও ফ্যামিলি পেয়েছি যে তার ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার হয়েছে বলে তাকে আলাদা ঘরে শুতে হয়, এবং তাকে নর্মালি ট্রিট করা হয় না। এই যে স্টিগমা এই পুরো বাংলাদেশে ক্যান্সার সম্পর্কে, এগুলো আসলে আমরা সবাইকে দূর করতে হবে। 1 2 নম্বর হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের হলে এই টিউমার ফেলে দেয়া, মানে তো ব্রেস্টটা রেখে অপারেশন করা, যেটা আমরা বলতেছি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, আর ব্রেস্ট পুরোটা ফেলে দেয়া, এটার যে স্টাডি আছে অ্যারাউন্ড 20 ইয়ার্স স্টাডি আছে। এই 20 ইয়ার্স স্টাডিতে দেখা গেছে যে ফেলে দিলেও যে রেজাল্ট, রেখে যে ট্রিটমেন্ট কমপ্লিট করলো সেম রেজাল্ট। সুতরাং কোনো কারণ নাই, ব্রেস্টকে যদি রেখে অপারেশন করা যায় তাহলে এটাই বেস্ট এখন। সো ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে জীবনযাত্রা, লাইফস্টাইল কি পরিবর্তন আনতে হবে বলে আপনি মনে করেন? যে কোনো ক্যান্সার সচেতনতার জন্য প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সেই ক্যান্সার সম্পর্কে জানা, ঠিক আছে? সুতরাং আমরা প্রথমেই আমাদের সরকারি, বেসরকারি এবং সবাইকে নিয়ে এই ব্যাপারটা সবাইকে জানাতে হবে যে ব্রেস্ট ক্যান্সার হয়, কাদের ক্ষেত্রে বেশি হয়, তারা বেশি কনসিয়াস থাকা, এবং আর্লি ডিটেকশনে যে স্ক্রিনিং প্রোগ্রামগুলো বলেছিলাম, যে স্ক্রিনিং প্রোগ্রামের এই ব্যাপারগুলো আগে তৈরি করে নেওয়া। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে খাদ্যাভ্যাস আছে, আমরা ইউজুয়ালি কি ফ্যাটি ফুড বাদ দিতে হবে, গ্রিন লিভস যেগুলো সবুজ শাকসবজি এবং যেগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি আছে, এরকম খাবারগুলোকে আমাদের কনজাম্পশন খাবার বেশি বাড়াতে হবে। তার সঙ্গে রেগুলার ব্যায়াম করা, এক্সারসাইজ, এবং যেটা স্থূলতা বা ওজন বৃদ্ধি, এটা কমাতে হবে। তো এই জিনিসগুলো সমন্বিতভাবে যদি কেউ করতে থাকে তাহলে তার ব্রেস্ট ক্যান্সার সম্ভাবনা রিলেটিভলি কমে যাবে।